এটা ছিল পরন্ত বিকালে মায়াবী ঝর্ণার দৃশ্য। আজকের ভ্রমণ গল্পে কিভাবে ঢাকা থেকে সিলেটের বিছানাকান্দি হয়ে ট্রেকিং করে জাফলং যাবেন এবং যাওয়ার পথে আপনারা কি কি দেখতে পাবেন তার সকল কিছু থাকবে এই এক ভিডিওতে। একটা কথা বিশ্বাস রাখতে পারেন, এই ভিডিও থেকে আপনাদের পাগল করার মতো কিছু সৌন্দর্য দেখাতে পারবো। এই ভিডিও থেকে মূলত আপনারা সব স্পটগুলোর বর্তমান পরিস্থিতি দেখতে পাবেন, যে কোথায় কতটুকু পানি আছে, কতটুকু সৌন্দর্য অবশিষ্ট রয়েছে এবং কিভাবে যাবেন, কত টাকা ভাড়া পড়বে তার সকল বিস্তারিত থাকবে এই ডেসক্রিপশন বক্সে। চলেন এবার যাওয়া যাক। ঢাকার সায়দাবাদ থেকে আনুমানিক রাত 11টার দিকে আমাদের যাত্রা শুরু হয়। ভোর 5টার দিকে আমরা সিলেট শহরে ঢুকে পড়ি এবং তার কিছুক্ষণ পরেই সিলেট শহর আমাদের বৃষ্টির মাধ্যমে স্বাগতম জানায় এবং চারিদিকে আবহাওয়া এত সুন্দর ছিল, মানে দেখে বুঝতেছিলাম যে না, আজকের ট্যুরটা আমাদের দারুণ হবে, একটা নতুন একটা অভিজ্ঞতায় পরিণত হবে। পানসি রেস্টুরেন্ট যেহেতু সিলেটের সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্টদের মধ্যে অন্যতম, তাই এখানে সকালের নাস্তাটা না করলেই নয়। আমরা নাস্তাটা সেরে যত তাড়াতাড়ি সম্ভব একটি লেগুনা নিয়ে ডাইরেক্ট বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা করি এবং রওনার শুরুতে আমাদের প্রথমেই চোখে পড়ে মালিনী ছড়ার চা বাগান, যেটা দেখতে আসলে অনেক পর্যটকরাই আসে এখানে এবং এর সৌন্দর্য আসলেই আকর্ষণ করার মতো। মানে সিলেটের আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, হ্যাঁ, এটা একটা দারুণ লাগতেছে। আমরা এই যে এই লেগুনায় করে সর্বমোট 7জন মিলে যাচ্ছে এখন বিছানাকান্দির উদ্দেশ্যে। কিন্তু তার মাঝে দেখেন খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়াইছি, হ্যাঁ, মানে এই জায়গাটা মানে এত সুন্দর লাগতেছে, হ্যাঁ, যা আসলে বলার বাইরে। আর তার চেয়েও সবচেয়ে বড় যেই বিষয় সেটা হচ্ছে মানে ওয়েদারটা হচ্ছে একের, ঠিক আছে, এইরকম ওয়েদার আমি এখন পর্যন্ত যত জায়গায় ঘুরতে গেছি আমি স্টিল এখনো পাইনি, ঠিক আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, সুন্দর একটা বাতাস, মানে ইনশাল্লাহ এই ট্রেকিংটা আমাদের খুব ভালো হবে এবং যা করব, যেখানে যাব, যেখানে প্রকৃতির সৌন্দর্য আমরা পাবো আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। ইনশাল্লাহ আশা করি উপভোগ করবেন এবং এই ট্রাভেলটার প্রথমেই বলছি যে যাওয়া থেকে আসা সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্লাস আমার এই ভিডিও থেকে কি পাবেন, আমার এই ভিডিও থেকে আপনারা বর্তমান পরিস্থিতিটা দেখতে পাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এনজয় করতে থাকেন, সামনে আরও কথা হবে। মানে এই প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে আসলে বলে বোঝাতে পারবো না। চলেন আরও সামনে আগাতে থাকি এবং আপনাদের জন্য ইনশাল্লাহ খুব ভালো ভালো ভিউ অপেক্ষা করতেছে। চলেন, অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড, হ্যাঁ, দারুণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মৌলভীবাজার থেকে বিছানাকান্দির উদ্দেশ্যে লেগুনা আমাদের হাদারপাড়ায় নামিয়ে দেয়। সেখান থেকে আমাদের আসলে মূল ট্রেকিংটা শুরু। আপনাদের যদি রাস্তা চিনতে অসুবিধা হয় তাহলে স্থানীয় যে কাউকে একটু জিজ্ঞাসা করে নেবেন, তারাই আপনাকে পথ দেখিয়ে দিবে। আমরা কিন্তু সত্যি কথা বলতে মানে চিন্তাও করি না যে এইরকম এত সুন্দর সুন্দর কিছু স্পট দেখতে পাবো। মানে আসলে বলার ভাষা একদম আমার নাই। জাস্ট আপনারা একটু দেখেন না দর্শক, দেখেন কি সুন্দর, মানে পাহাড়ের মাঝখানে মেঘগুলো একদম ঢেকে দাঁড়াইছে। জাস্ট ওয়াও। বিছানাকান্দি, হ্যাঁ, এটাই কিন্তু বিছানাকান্দি। 100% আপনারা যদি আসেন, হ্যাঁ, তাহলে একটু ওয়েদার ফরকাস্টটা একটু দেখে আসবেন। দেখবেন যে সেদিন যেন 60 কি 65 আপ
এরকম চান্সেস থাকে বৃষ্টি হওয়ার, তাহলে এরকম সুন্দর একটা ওয়েদার পাবেন। বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাঝে এই যে ছোট্ট আপুটা, হ্যাঁ এই ছোট্ট আপুটা আর কি, এই যে আমাদের এই যে 3 জনকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমিও একটু হাতে ধরছি, যাক কিছুটা হেল্প করি। এখান থেকে এই পাহাড়গুলা দেখেন আরো বেশি ক্লিয়ার, দারুণ। আল্লাহ সুবহান আল্লাহ। আজকে শুক্রবার, সেই তুলনায় ওই পরিমাণে আর কি লোকজন নাই। অবশেষে আমাদের প্রথম গন্তব্য বিছনাকান্দি পৌঁছে গেলাম। এই পানিতে শরীরটা একটু ভিজালাম, বিশ্বাস করবেন না, মানে পানি এত ঠান্ডা ছিল, মানে শরীরের যত ক্লান্তি ছিল মানে সব একদম নিমিশে মিশে গেল। এই অনুভূতিটা আসলে দারুণ ছিল, আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আর এই যে পানির কলকল শব্দ, এই শব্দটা আপনাদেরও একটু শোনাতে চাই, চলেন। বন্ধুরা, আমরা এখন সোজা জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। একদম কথা হবে না, কোনো বার্তা হবে না, ডাইরেক্ট 5 ঘন্টার ট্রেক। ঠিক আছে, 5 ঘন্টায় বললো, এখন দেখা যাক কতক্ষণ লাগে আর কি। মানে পানির এত স্রোত, ঠিক আছে, পা পিছন দিকে সব মানে টেনে নিয়ে যাচ্ছে, পা অলরেডি এখনই ব্যথা হয়ে গেছে, বাট থেমে থাকা যাবে না, চলেন আমরা আগাতে থাকি। আমরা একদম ইন্ডিয়ার বর্ডারের ঘাড় ঘেঁষে ট্র্যাক করছি, তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সীমানার ভিতরেই আছি। সত্যি কথা বলতে, আপনি সারাদিন ব্যস্ততম শহরে কাটানোর পর যখন এইরকম চারিপাশে প্রচন্ড সবুজ সবুজ আর সবুজে ঘেরা পরিবেশ পাবেন, তখন আপনার মন অজান্তে একটা প্রশান্তি বয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা একটা গ্রাম পার হচ্ছি, যে গ্রামের নাম কুলুমছড়া। এরপরে আরো একটা গ্রাম পার হব, তার নাম লক্ষণছড়া। খুব সুন্দর একটা ঝিরিতে আসছি, যেটার নাম লক্ষণছড়া। যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এই যে নীল কালারের পর্দা দিয়ে টাঙানো দেওয়া আছে, ওটা ওই পাশে আর কি ইন্ডিয়ার বর্ডার। মূলত ওইদিকে একদম যাওয়া সম্পূর্ণই নিষেধ। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এই পর্যন্তই থাকি, এখানেই গাভী যাব। আল্লাহ কি ঠান্ডা, দারুণ দারুণ। আসলে আমার শরীরের ওয়েট বেশি, আমাকে এই স্রোত ভাসিয়ে নিতে পারতেছে না। খুব শুনশান একটা গ্রাম, একদম আওয়াজ নাই, মানে পাখিদের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না আমি। জাফলং পর্যন্ত যেতে আপনারা অনেক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন, কিছু সুন্দর গ্রাম দেখতে পাবেন, আর পথেই ছোট বড় অনেক ঝিরিও দেখতে পাবেন, যেখানে আপনার একটু হলেও মন চাইবে যে এখানে একটু ভিজে যায়। বিশেষ করে লক্ষণছড়া। আর এই লক্ষণছড়া এবং পিয়াইন নদী পার হয়ে একটি লম্বা ট্রেক ধরে যেতে পারবেন পান্থমাই ঝর্ণা। দূর থেকে দেখতেই পাবেন, কাছে যেতে পারবেন না, কারণ ওটা ইন্ডিয়ার বর্ডারের ভিতরে। বন্ধুরা, আমরা এই পান্থমাই গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি একদম ডাইরেক্ট
মায়াবী ঝর্ণা দেখতে। ওখানে একটু গা ভেজাবো, লাস্ট একটা গোসল দিব, তারপর সোজা একটু জাফলং ঘুরবো আশেপাশে যা আছে, তারপরে তারপরে না কিছুক্ষণ পরেই জানাই। আপনারা এই সামনের প্রকৃতিগুলো একটু উপভোগ করুন। হাত পা মানে সবকিছু ব্যথায় জর্জরিত, তারপরও মানে পা থামতেছে না। ঠিক আছে, হেঁটে যাচ্ছি, ইনশাল্লাহ হেঁটে যাব, ঠিকই বাড়ি পৌঁছাবো অনেকগুলো স্মৃতি নিয়ে, অনেকগুলো ছবি নিয়ে, এবং কি বলবো, মনের একটা বড় প্রশান্তি নিয়ে। চলেন আমরা এই নদীটা পার হই। বন্ধুরা, ওই যে ওখানে হচ্ছে মায়াবী ঝর্ণা, চলেন যাই। লাস্ট একটা গোসল দিব। এই গোসলটা আমাদের আর কি সারাদিনের ক্লান্তি দূর হওয়ার একটা ফ্রেশনেস গোসল। হ্যাঁ, দারুণ একটা অবস্থা। আপনারা হয়তো আমাকে পাগল ভাবছেন, কিন্তু ভাই বিশ্বাস করেন, সারাদিন হাঁটার পর যখন এইরকম একটা ঠান্ডা পানির ঝর্ণা পাবেন, আপনার মন খুশিতে একদম ভরে যাবে। আরো বেশি ভালো লাগবে যদি মানুষ কম থাকে আর পানি আরো বেশি হয়। যদি সম্ভব হয় ওয়েদার ফরকাস্টটা একটু দেখে আসবেন, যেন সকাল থেকে বৃষ্টি হয়, আর বিশেষ করে বন্ধের দিন বাদে যাবেন। মায়াবী ঝর্ণায় গোসল শেষে আমরা ডাইরেক্ট সিলেট শহরের উদ্দেশ্যে রওনা করি, যেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। বন্ধুরা, আমাদের আজকের এই সিলেট ভ্রমণ শেষ। ট্রেকিং, বিশাল ট্রেকিং হলো, হাত পা একদম ব্যথা হয়ে গেছে। এখন যাত্রার পালা। 11টার দিকে আমাদের হচ্ছে বাস, এটা হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা সোজা আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন। ভিডিও যদি ভালো লাগে, আশা করছি আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।